বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নাহু পড়বো, তাই না? তো জি, এই নাহুর মধ্যে দুইটা বিষয় আসে। একটা হচ্ছে নাহু থেকে, এবং এই নাহুর আলোচনার পরেই সরফ নিয়ে আলোচনা করি। জি, তো এখান থেকে আমাদের প্রথম খণ্ডের মধ্যে নেসাবের অংশ হচ্ছে নাত এবং তার জি, প্রকার, এরপরে তাকিদ, এরপরে আসছে আলী হালাল ও আনওয়াহু। এই ৩ জি, নাম্বারটা হচ্ছে সরফের আলোচনা। তো নাহু এবং সরফের আলোচনা আমরা একসাথেই করে ফেলবো। নাহু আলোচনা শেষ করার পর এরপরে সরফের আলোচনা শুরু করব। এরপর আসবে আত-তাওয়াবে এবং বা'দু আহকামিল ইলাল। এখান থেকে আসে হচ্ছে আতফুন নাসাব এবং বদল। এই দুইটা বিষয়, আতফুল বয়ানটা আসে না। এরপরে আসবে উসলুবুল ইস্তিসনা, উসলুবুল মাদাহ ওয়া যম, এবং সর্বশেষ হচ্ছে সরফের আলোচনা, মাওয়াদিউ কলবিল ওয়াwi ওয়াল ইয়াই আলিফা। মোটামুটি এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো নাহর ক্ষেত্রে একটা বিষয়, সবচেয়ে সুন্দর বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটা পড়ার পরে একটা মুলাখাস কিতাবের মধ্যেই দেওয়া আছে। মুলাখাস আমি আপনাকে দিব, তবে এই কিতাবের মধ্যে আলাদা আলাদা করে একটা বিষয় নিয়ে প্রথমে আলোচনা করেছে। এরপরে এই এই বিষয়ের মধ্যে কি কি আলোচনা আসছে, এই আলোচনাটা একদম মুলাখাসের মধ্যে দিয়ে দিয়েছে। এটা একটা ভালো দিক নাহর। তো সর্বপ্রথম এখান থেকে আমরা কি কি পড়বো? আর দারসুল আউয়াল, দারসুল আউয়ালে পড়বো আমরা নাত। তো নাতের মধ্যে তাবে আছে, তাবে মানে কি, এরপর তাবের হুকুম, এরপর পড়বো তাবের বিভিন্ন প্রকার, এরপরে কিছু তাবের উদাহরণ পড়বো। তো এখানে নাতকে দুই ভাগে ভাগ করবে, নাতে হাকিকি এবং নাতে সাহাবি। তো নাতে হাকিকি নাতে সাহাবি থেকে কিভাবে আলাদা করবেন এটা বলবে। এরপর নাতে কিছু প্রকার বলবে। এই মোটামুটি কয়েকটা বিষয় নিয়ে এর মধ্যে আলোচনা করবে। সর্বপ্রথম এই যে একটা এবারত নাহর ক্ষেত্রে এভাবে এই বিষয়গুলো দিয়ে থাকে, অর্থাৎ একটা এবারত তুলে দেবে। এই এবারত ঠিক, থেকে আপনাকে বের করতে হবে যে এখানে নাত কোনটা, নাতের প্রকার যে আছে, নাতে হাকিকি এবং নাতে স্বাভাবিক, এই প্রকারগুলো আপনাকে এখান থেকে বের করতে পারবে। এখানে এই নজগুলো পড়বেন। নজগুলো আমি যদি একটা নজ পড়ে দেই তাহলে মনে হয় একটু ভালো হয়। প্রথম জি, যে নজটা, ইন্না মুজালাসাতাল আসদিকাই ওয়াস সালিহিনা ওয়া মুরাফাকাতুহুম ফিস সিফার হিয়া খায়রু ওয়াসিলাতিন লিল ইক্তিদাই বিহিম ফি আকওয়ালিহিম ওয়া আফআলিহিম ফাস-সাদিকু সালিহু লাহু আসারুন তাইয়্যিবুন। এই যে এখানে সবগুলো কিন্তু সিফাত হচ্ছে, ঠিক আছে? আসারুন তাইয়্যিবুন। এরপর মিন আজলি যালিকা হাসানা নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আন আবি মুসা আল আশআরী, অর্থাৎ লাল দাগ যেগুলো দেওয়া, এগুলি মূলত আমাদের, এগুলো থেকে আমাদের আলোচনাটা আসবে। তো এই অ্যাবার্ট ভালো করে পড়বেন, ঠিক আছে? এই জি, অ্যাবার্টটার পরে আপনার এখান থেকে কয়েকটা বিষয় চায়। এখান থেকে এক নম্বরে যে বিষয়টা চায় সেটা হচ্ছে আল কালিমা। কালিমা দিবে, তার অর্থ লিখতে হবে। তো প্রথম ঠিক, যে কালিমা আল মিসকো, এই যে এরকম একটা কালিমা তুলে ধরবে। তো মিসকের শাব্দিক অর্থ কি পরে লিখতে হবে, তয়্যিবুন যু রাইহাতিন যাকিয়াতিন। তয়্যিবুন যু রাইহাতিন যাকিয়াতিন, এটা হচ্ছে মিসকের শাব্দিক অর্থ। এরপর ইউহযিকা, ইউহযিকা মানে কি? ইউহযিকা মানে হচ্ছে ইউতিকা হাদিয়াতান, তোমাকে হাদিয়া দিবে। এরপর আসছে নাফিখিল কির, নাফিখিল কির মানে হচ্ছে আল হাদ্দাদ। আলাতুন, আলাতুন তাশতাঈ লিনাফখিন নার, অর্থাৎ কামারের যন্ত্র, যেটা সে ফু আগুনে ফু দেওয়ার মাধ্যমে যে যন্ত্রটা আগুন জ্বালিয়ে দেয়, এটাকে বলা হয় নাফিখুল কির। এরপর আসছে তারতাফিকু বিহি, তারতাফিকু মানে তানতাফিউ বিহি। এরপর আসছে খিল্লুন সদিকুন হামিমুন, খিল্লুন অর্থ সদিকুন হামিমুন। এরপর আসছে খলিলুন, খলিলুনের একই অর্থ। আল জাফা, আল জাফা মানে হচ্ছে আল গিলজাতু ফিল মুআমালা, কঠোরতা করা। এরপর আসছে তাকাদামা আহদুহু, তাকাদামা আহদুহু মানে মাররা আলাইহি জামানুন তাওয়িলুন। অর্থাৎ এগুলো আপনি দিরাসা কাসরার মধ্যে পড়ে আসছেন, তাও জি, অর্থগুলো করে দিলাম যাতে করে পরবর্তীতে আপনি শোনার সাথে সাথে মনে থাকে। তো এখান থেকে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে একটা এবারত দিবে, এবারত দেওয়ার পরে আপনাকে অর্থ লিখতে বলবে। এরপর এখানে কিছু প্রশ্ন দিছে, যেমন উযকুর সিফাতিস সাদিকিস সালিহ আল্লাতী ওয়ারাদাত ফিন নাস। এগুলো তো সহজ, যদি এবারতের মধ্যে থাকে তাহলে সরাসরি এখানে তুলে ধরুন। এখান থেকে যে প্রশ্নগুলো দিছে এই প্রশ্নগুলো মোটামুটি এবারত থেকেই আপনি দিতে পারবেন।
এখন আসেন এরপরে যে আলোচনাটা হচ্ছে রাজি' মা কাতাবতাহু ফি দাওই শারহ আতি। আগে যে আমরা এবারতটা পড়লাম, এই এবারতের মধ্যে আমরা কিছু শব্দ পড়লাম যেগুলোর মধ্যে লাল দাগ দেওয়া ছিল, যেমন আল আসদিকা সালিহিন, এরপরে আসারুন তয়্যিবুন, রিহান তয়্যিবাতান, এই সবগুলোর মধ্যে কিন্তু লাল দাগ দেওয়া ছিল। ঠিক আছে? জি। তো এই লাল দাগগুলো হয়তো নাত হবে, অথবা বদল হবে, অথবা মাতুফ হয়েছে তার পূর্বে থেকে। তো যাই হোক, এই লাল দাগগুলো একটা আরেকটার তাবে হয়েছে। অর্থাৎ আগে যে আমরা বাক্যগুলো পড়লাম, এই বাক্যগুলোর মধ্যে প্রথম যেটা আল আসদিকা সালিহিন, সালিহিন এটা পূর্ব থেকে নাত হয়েছে। এরপর আসসালাম তয়্যিবুন তার পূর্ব থেকে নাত হয়েছে। নাবিয়ুনা মুহাম্মদ একটা আরেকটা থেকে বদল হয়েছে। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটার মধ্যে একটা আরেকটা নাত হয়েছে, অথবা বদল হয়েছে, অথবা মাতুফ হয়েছে তার পূর্ব থেকে। তো যাই হোক, এই তিনটা বিষয় যে কোনো একটা হবে। তো এই সমস্ত আসমা যেগুলো তার পূর্বের অনুসরণ করে আরবের ক্ষেত্রে, এগুলোকে বলা হয় তাওয়াব। যেহেতু আমরা তাবে নিয়ে আলোচনা শুরু করলাম, এই কারণে এই কয়েকটা উদাহরণ আনার মাধ্যমে এই কথা বলতেছে যে আগে যে শব্দগুলো আমরা পড়লাম, দেখলাম যে কিছু শব্দ আছে যেগুলো আগের থেকে নাত হয়েছে, অথবা কিছু শব্দ আছে যেগুলো আগের থেকে বদল হয়েছে, অথবা কিছু শব্দ তার পূর্ববর্তী থেকে আতফ হয়েছে। তো এই সমস্ত শব্দ যেগুলো পূর্বের ইতবা করে, অনুসরণ করে আরবের ক্ষেত্রে, সেগুলোকে বলা হয় তাবে। তাহলে তাবে কাকে বলা হয়? তাবের সংজ্ঞা চায় ফাত্তাবিউ হুয়াল ইসমুল মুশারিক লিমা ক্বাবলাহু ফি আরাবিহি মুতলাকান। অর্থাৎ এমন ইসিম যেটা তার পূর্বের সাথে শরীক থাকে এই আরবের দিক থেকে শর্তহীনভাবে, এটাকে বলা হয় তাবে। বুঝলেন? এতক্ষণ জি। আলোচনার মাধ্যমে মূলত এই তাবের পরিচয় দেওয়ার উদ্দেশ্য। এখন আসুন, তাবে কয় প্রকার? তাবে মোট ৫ প্রকার। তাবে মোট ৫ প্রকার: নাত, তাওকিদ, আতফে বয়ান, আতফে নসখ, বদল। এই মোট ৫ প্রকার হচ্ছে তাবে। তো এর মধ্যে আমরা আলোচনা করবো হচ্ছে নাত, তাওকিদ, আতফুন নসখ এবং বদল, এই তিনটা নিয়ে। আতফুল বয়ান নিয়ে আমাদের আলোচনা করবো না। তাহলে তাদের পরিচয়গুলোর সাথে তাবের যে প্রকারগুলো এটা নিয়ে আলোচনা করলো। এরপরে এখান থেকে প্রত্যেকটা আলোচনা শুরু করার আগে কয়েকটা বিষয় উদাহরণ দিয়ে নিবে। এই উদাহরণ দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন, যদি পড়ানোর সময় প্রত্যেকটা বিষয়ে আলোচনা করবে। অর্থাৎ এই যে একটা উদাহরণ দিচ্ছে আল জালিস সালিহ, তো আল জালিস হচ্ছে মানউত, আর নাত হচ্ছে as-সালেহ। তো এখানে নাত কোন প্রকার? মুফরাদে মারিফা, যেহেতু আলিফ লাম আসছে। এরপরে আল জালিস সু, এটা কি? আল জালিস হচ্ছে মানউত, আর সু হচ্ছে নাত। এটা মুফরাদের কোন প্রকার? নাতের কোন প্রকার? মুফরাদে মারিফা, কারণ আলিফ লাম আসছে। এরপর আসছে as-সাদিকু সালিহু লাহু আসারুন তাইয়্যিবুন, এই যে as-সাদিক as-সালেহ এটাও মুফরাদে মারিফা। এরপরে আসারুন তয়্যিবুন, আসারুন হচ্ছে মানউত, তয়্যিবুন হচ্ছে নাত, আর এটা হচ্ছে মুফরাদে নাকেরা। এগুলো তো বুঝে যাচ্ছে, তাই না? জি। তো বিষয়গুলো সামনে ব্যাখ্যা করবে। এই যে কয়েকটা বিষয় আমরা উদাহরণটা পড়ি, এরপরে সামনে একটু একটু ব্যাখ্যা করে যাবো। আল আদুউল আকিল খায়রুম মিনাস সাদিকিল আহমাক। আদু হচ্ছে মানউত, আকিল হচ্ছে নাত, এরপরে এটা হচ্ছে মুফরাদ মারিফা। ঠিক আছে? এরপরে লা খায়রা ফি খিল্লিন ইয়াকুনু খলিলা, অর্থাৎ খিল্লিন হচ্ছে মানউত, এটা থেকে নাত হচ্ছে ইয়াকুনু খলিলা, আর এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে জুমলা ফি'লিয়া, নাত হচ্ছে জুমলা ফি'লিয়া। এরপর রজুলুন তারতাফিকু বিহি ফি আমরি দুনিয়াকা, রজুলান এটা হচ্ছে মানউত, আর নাত হচ্ছে তারতাফিকু থেকে, এটা হচ্ছে নাতে জুমলা ফি'লিয়া। আও রজুলান তাজিদু মাআহু ওয়া তানতাফিউ বিহি ফি আমরি আখিরাতিকা, এখানে রজুলানটা হচ্ছে মানউত, আর তাজিদু মাআহু ওয়া তানতাফিউ বিহি এটা হচ্ছে নাত, আর এটা হচ্ছে জুমলা ফি'লিয়া, আনওয়ার নাত। ঠিক আছে? তো এই যে জি। বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা আগেই পড়ে আসছি, অর্থাৎ আগে আমরা দাওরা হাদিসের আগে যেগুলো পড়ছি জি। মোটামুটি ওখান থেকে পড়া আসছে, আপনার এগুলো বোঝা যাবে। তো এখান থেকে এই আলোচনা নিয়েই পরবর্তীতে বিস্তারিত আলোচনা করেছে। দেখেন, প্রথম যে আলোচনা করেছে সেটা হচ্ছে লাআল্লাকা তাওয়াসসালতা। আচ্ছা, এই যে আলোচনাটা গেল না, এই আলোচনাটার সাথে সামনে আগের সাথে নাসাক দিয়ে এটা দিয়ে দিছে।
অর্থাৎ আগে যে আমরা মানউত নাহাতের প্রকারগুলো পড়লাম, তার পূর্ববর্তী ইসিমের সাথে মুশারিক হবে আরবের ক্ষেত্রে। এই বিষয়টা মূলত এখানে উদাহরণ দিয়েছে। ঠিক আছে, পরবর্তীতে সামনে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছে। আচ্ছা, আগেরটা একটু হয়ে গেছে। এই যে আমরা উদাহরণগুলো পড়লাম, এই উদাহরণগুলো আগের যে নাত এবং মানউত আমরা আলোচনা করে আসলাম, যে নাত বলা হয় পূর্ববর্তী ইসিমের সাথে মুশারিক হবে, যেটা আরবের ক্ষেত্রে পূর্ববর্তী ইসিমের মুশারিক হবে, শরীক থাকবে। এটার একটা উদাহরণ এখান থেকে আমাদেরকে বুঝাই দিল যে নাতটা ৩ প্রকার হতে পারে। একটা হচ্ছে মুফরাদ মারিফা হতে পারে, অথবা মুফরাদ নাকিরা হবে। হ্যাঁ, ৩ নম্বর হচ্ছে জুমলায়ে ফিআলিয়া। জি এভাবে ৩টা ভাগ করে বিষয়গুলো আমাদের উদাহরণ সহ বুঝাই দিল। সামনে থেকে যে আলোচনাটা করবে, সামনে থেকে আলোচনাটা হচ্ছে আচ্ছা, এটা একটু পড়ি। লাআল্লাকা লাহাযতা মাজিআন না'ত মা'রিফাতান বা'দাল মানউতিল মা'রুফ মা'রিফা ওয়া মাজিউহু নাকিরাতান বা'দাল মানউতিন নাকিরা। এখান থেকে আলোচনা করবে হচ্ছে, যদি না'তটা মা'রিফা হয় তাহলে সেক্ষেত্রে মানউত মা'রিফার পরে ওই না'তটা মা'রিফা হবে। অর্থাৎ যদি মানউত মৌসুফটা মা'রিফা হয় তাহলে তার পরবর্তীতে সিফাতকেও মা'রিফা আনতে হবে। এরপরে বলছে ওয়া মাজিউহু নাকিরাতান বা'দাল মানউতিন নাকিরা। যদি মৌসুফটা নাকিরা হয় তাহলে তার পরবর্তীতে নাতটা বা সিফাতটাকেও নাকিরা আনতে হবে। যেমন আমরা পড়ে আসলাম, যদি মারিফা হয় তাহলে তো মারিফা আনতে হবে, আর যদি নাকেরা হয় তাহলে নাকেরা হবে। মারিফা এবং নাকেরা এবং সাথে আলাপ, এই ৩টার দিক থেকে নাত এবং মানউত এক হতে হবে, এটা অবশ্য। যেমন আমরা উদাহরণের মধ্যে পড়লাম আল জালিসুস সালিহ। এখানে আমরা দেখছি যে আল জালিস এটা মৌসুফ, আর সালিহ এটা হচ্ছে সিফাত। তো মৌসুফ এবং সিফাত উভয়টা কিন্তু মারিফা হয়েছে, তাই না? এবং সেক্ষেত্রে আরাবের দিক থেকে মিল থাকতে হবে, সাথে সাথে রফা নাসব জর এটা তো আরাব, এবং তারিফ তানকিরের ক্ষেত্রেও মুওয়াফাকাত থাকতে হবে। অর্থাৎ যদি মাউসুফটা মারিফা হয় তাহলে সেই ক্ষেত্রে সিফাতটাও মারিফা আনতে হবে। তারিফ তানকিরের ক্ষেত্রে এক থাকতে হবে, সাথে সাথে এই আরবের দিক থেকেও এক থাকতে হবে। অর্থাৎ মাউসুফ যদি রফা হয় তাহলে সিফাতটাও রফা হবে। তো পূর্ববর্তী যে সিফাতগুলো আমরা পড়লাম, এই সিফাতগুলোকে বলা হয় আন-না'তুল হাকিকি। অর্থাৎ আন-না'তুল হাকিকিটা মানউত না'ত হাকিকিটা মানউতের মুওয়াফিক হবে তারিফ এবং তানকিরের ক্ষেত্রে এবং ইআরাবের ক্ষেত্রে। আচ্ছা, কথাগুলো একটু গুলাই যেতেছে, বোঝা যাচ্ছে কি সাহেদ ভাই? জি ভাই, বোঝা যাচ্ছে, আজকে ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এখান থেকে মূলত নাতে যে ২টা প্রকার, নাতে হাকিকি এবং নাতে সাহাবী, এটার পরিচয় দিবে। প্রথম যে নাতে হাকিকির ক্ষেত্রে নাতটা মানউতের মুওয়াফিক হবে তারিফ, তানকির এবং ইআরাবের ক্ষেত্রে। ঠিক আছে? এবং সাথে সাথে সেই ক্ষেত্রে ইফরাদ, তাসনিয়া, জমা, তাজকির, তানিস, এই মোট ৫টা বিষয়ের ক্ষেত্রে নাতটা মানউতের মুওয়াফিক হবে যদি নাতটা হাকিকি হয়। যেমন একটা আমরা উদাহরণ দেখি, মাররতু বিরাজুলিন কারীমিন, অথবা মাররতু বিইমরাতিন সালিহাতিন সাল্লামতু আলা রাজুলাইনি কারীমাইনি ওয়া রাআইতু তালিবাতাইনি নাশীতাতাইনি। প্রত্যেকটা উদাহরণ দেখেন, এখানে কিন্তু নাতটা মানউতের তাবি হয়েছে তারিফ তানকিরের ক্ষেত্রে, সাথে সাথে আরবের ক্ষেত্রে, এবং ইফরাদ, তাসনিয়া, জমা এগুলোর ক্ষেত্রে, এবং তাজকির, তানিসের ক্ষেত্রে। তো এখানে মোট তো কয়টা বিষয়? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টার ক্ষেত্রে নাতটা মানউতের মুওয়াফিক হবে যদি সেটা নাতে হাকিকি হয়। নাতে হাকিকি হওয়ার ক্ষেত্রে ৭টা বিষয়ে মানউতের তাবে হবে। তো এই নাতটা কখনো কখনো ইসমে মুশতাক হইতে পারে, আবার কখনো একটা জুমলা হইতে পারে। যদি নাতটা জুমলা হয়, নাতটা যদি
জুমলা হয় তাহলে সেই ক্ষেত্রে আবশ্যক হলো মানউতটা নাকেরা হবে এবং জি সেই জুমলার মধ্যে এমন একটা জমির থাকতে হবে যে জমিরটা মানউতের দিকে ফিরবে। আবার বললাম যে এখান থেকে যে বিষয়টা বললো সেটা হচ্ছে নাকটা সবসময় ইসমে মুশতাক হয়, আবার কখনো জুমলা হয়। তবে জুমলা হওয়ার শুরুতে মানউতটা আবশ্যক হলো নাকেরা হতে হবে। এখান থেকে এই কথাটা বলছে ওয়াল জুমলাতুল ওয়াকিআতু নাআতান লা ইউনআতু বিহা ইল্লা নাকিরা। আর যদি জুমলাটা নাত হয় তাহলে সেই ক্ষেত্রে জুমলার মধ্যে এমন একটা জমির থাকতে হবে মুশতামিলাতুন আলা জমিরিন ইয়াউদু আলাল মানউত, যেটা মানউতের দিকে ফিরবে। যেমন মারারতু বিওয়ালাদিন ফাযা ফিল মুসাবাকাত। দেখেন এখানে আমাদের যে শর্ত ছিল মারারতু বিওয়ালাদিন, এটা নাকেরা হয়েছে, মানউত নাকেরা হয়েছে। ফাযা ফিল মুসাবাকাতি, ফাযার ভিতরে একটা জমির হুয়া, এটা ওয়ালাদের দিকে ফিরছে। তো এই দুইটা শর্ত পাওয়া গেলে জুমলায় ফেলিয়াটা নাত হতে পারবে। এরপরে একটা মালুমাতুন ইসরাইয়াতুন, অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য বলছে লা ইয়াজুজু ওয়াকুউল জুমলাতি নাআতান লিল মারিফা। মারিফার জন্য জুমলাটা নাত হিসেবে আসতে পারবে না। লিআন্নাল জুমলাতু মুআওয়ালাতুন বিন নাকিরা, কেননা জুমলাকে নাকিরার মাধ্যমে ব্যাখ্যা করা হয়। এই কারণে লিযা লা ইউনআতু বিহা ইল্লা নাকিরা, এই কারণে যদি জুমলাটা নাত হয় তাহলে সেই ক্ষেত্রে তার মানউতটা হবে নাকিরা। তবে কিছু কিছু নুহাতগণ এটাকে আরে অনুমতি দিয়েছেন, অর্থাৎ ওনারা বলেন যে মারেফার মানউতের নাতটা জুমলা হতে পারে। কি হিসেবে? ওনারা বলছেন যে যদি ওই জুমলাটা, যদি ওই মারিফাটা মানউতটা যদি আলিফ লামের জিনসিয়া হয়, মুআররাফ বি আলিফ লামের জিনসিয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এখানে একটা উদাহরণ দিতে, আয়াতুল্লাহুমুল লাইল নাসলাখু মিনহুন নাহারু ফাইদা হুম মুজলিমুন। দেখেন এখানে আল লাইল, লাইলটা এখানে মানউত মওসুফ, এর সিফাত হয়েছে নাসলাখু মিনহুন নাহারু ফাইদা হুম মুজলিমুন। তো ওনারা বলেন যে এই যে দেখো, তোমরা যারা বলো যে মানউতটা আলিফ লাম হতে পারবে না, তোমরা দেখো জি এখানে আলিফ লাম হওয়া সত্ত্বেও এটা কিন্তু মানউত হয়েছে, সাথে সাথে তার নাতটা হয়েছে জুমলা। ওনারা এটা দাবি করেন। কিন্তু নাত মানে নাহবিদ যারা আছেন ওনারা বলতেছেন যে আসলে এখানে নাত মানাত হয় নাই, বরং এখানে নাসলাখু মিনহু নাহার, এটা মূলত হাল হয়েছে, নাত না। ঠিক আছে। জি এরপরে আরেকটা বিশেষ দ্রষ্টব্য আমাদের বিষয় নিয়ে আসছে, সেটা হচ্ছে তাহতামিলুল জুমলাতুল ওয়াকিআতু নাআতান আলা দামিরিন যাহিরিন আও মুস্তাতিরিন ইয়ারবিতুহা বিল মানউত। জমিরটা আমরা বলে আসছিলাম যে জুমলার যদি নাত হয় তাহলে সেই ক্ষেত্রে জুমলার মধ্যে একটা জমির থাকতে হবে যে জমিরটা আগের দিকে ফিরবে। এই জমিরটার দুই স্রোত, হয়তো জহের হবে অথবা সেখানে উজ্জ থাকবে। ঠিক আছে। জি আমরা জহেরের তো বিষয়টা আগে দেখে আসলাম। এখন দেখেন উজ্জের বিষয়টা, কখনো কখনো জমিরটাকে হযফ করে দেওয়া হয় যখন কোনো দলিল থাকে। যেমন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবাল মিনহা। এখানে ইয়াওমানটা হচ্ছে মওসুফ, এটাকে নাকিরা আনা হয়েছে। এটার নাত হচ্ছে লা তাজজি, এই জুমলাটা। তো এই জুমলার মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে আমরা জমিটা পাচ্ছি না। জমিটা কোথায়? লা তাজজি ফিহি, এই ফিটাকে হযফ করে দেওয়া হয়েছে দলিল থাকার কারণে। তাহলে এখানে এটা জায়েজ আছে। এরপরে আমরা পড়বো হচ্ছে, এতক্ষণ আমরা পড়ে আসলাম নাতে হাকিকি। ঠিক আছে, নাতে হাকিকি ৭টা বিষয়ের ক্ষেত্রে মানউতের মুয়াফিক হবে। এখন আমরা পড়বো নাতে সাওয়াবি। নাতে সাওয়াবির ক্ষেত্রে কয়েকটা উদাহরণ আগে পড়ে নেই। নাতে সাওয়াবি হচ্ছে জাআতি তালিবাতু আন নাজিহু আখুহা। নাতে হাকিকি তো মানে হচ্ছে যে মানউতটা আনা হবে স্বয়ং উনার সিফাত আনা হবে, কিন্তু নাতে সাওয়াবি মানে তার মাওসুফের সরাসরি সিফাত না আনে আরেকটা বিষয়ের সাথে সম্পৃক্ত একটা সিফাত আনা হবে। তো নাতে সাওয়াবি। তো কয়েকটা উদাহরণ পড়ি। জাআতি তালিবাতু আন নাজিহু আখুহা। ঠিক আছে, জাআতি তালিবাতু আন নাজিহু আখুহা। আর তালিবাত মাওসুফ, আর নাজিহু আখুহা এটা হচ্ছে নাতে সাবাবি। হাযা বাইতুন ওয়াসিআতুন আরকানুহু নাযিফাতুন গুরাফুহু। ঠিক আছে, বাইতুন ওয়াসিআতুন আরকানুহু, আরকানুহু, এই যে আরকানুহু নাযিফাতুন গুরাফুহু, এটা হচ্ছে নাতে সাবাবি। এরপরে ইউজিবুনিল বুস্তান আন-নাযিরু যারউহু, এটা হচ্ছে নাতে সাবাবি। হাযিহি ফাতাতুন হাসানাতুন আখলাকুহা, তার চরিত্র সুন্দর।
তাহলে এখানে যদি আপনার নাত বের করতে বলি সহজে বের করে দিবেন। আর তালিবাতু এটা হচ্ছে মানউত, আর নাত হচ্ছে আর নাজিহু আখুহা নাতে সাহাবি। ঠিক আছে, এটা হচ্ছে নাত পুরোটা মিলে নাউন নাত নাতে সাহাবি, এতটুকু লিখবেন। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা এখন আমরা এই ওয়ার্ডটা একটু একটু পড়ি, যে আমরা পূর্ববর্তী উদাহরণগুলো আমরা দেখলাম যেখানে সরাসরি মানউতের গুণাগুণ বর্ণনা না করে মানউতের সাথে সম্পৃক্ত একটা বিষয়ের গুণাগুণ বর্ণনা করা হয়েছে। جاء مبينا صفة من صفات ما يتعلق بالمنعوت. الاسم الظاهر الواقع بعد النعت والمنعوت. নাতে সাহাবী বলা হয় এমন ইসমে জহের যেটা নাত এবং মানউতের পরে আসে, এমন ইসমে জহের যেটা নাত এবং মানউতের পরে আসে। ওয়ালাম ইয়াকুন সিফাতাম মিন সিফাতিল মানউত বিনাফসিহি, অর্থাৎ মানউতের সরাসরি সিফাত নয়। তো এই প্রকারটা হচ্ছে নাতের একটা প্রকার, যেটাকে বলা হয় আর নাতু সাহাবী। তো নাত সাহাবীর ক্ষেত্রে হুয়াল্লাযী ইয়াদুল্লু আলা মা'নান ফি শাইইন মাযকুরিন বা'দাহু লাহু তাআল্লুকুন ওয়া ইরতিবাতুন বিল মানউতি ক্বাবলাহু। নাত সাহাবী কাকে বলে? নাত সাহাবী যে পরিচয় চাই তাহলে এটা দিবেন। আর নাত সাহাবী হুয়াল্লাযী এমন একটা জিনিস যেটা এমন অর্থের উপর দালালত করে ফি শাইইন মাযকুরিন বা'দাহু, যেটা তার পরবর্তী উল্লেখিত বিষয়ের মধ্যে আছে। লাহু তাআল্লুকুন ওয়া ইরতিবাতুন বিল মানউতি ক্বাবলাহু, যে বিষয়ের সাথে তার পূর্বের মানউতের সাথে সম্পৃক্ততা আছে, এটাকে বলা হয় নাআতে সাহাবী। যেমন আমরা উদাহরণটা পড়ে আসলাম, জাআতিত তালিবাতু আন-নাজিহু আখুহা। এই যে জাআতিত তালিবাতু, আত-তালিবা এটা হচ্ছে মানউত, আর আন-নাজিহু আখুহা তার ভাই সফল। তাহলে এখানে হুবহু কিন্তু তালিবা এটা সিফাত নয়, বরং এই সিফাতটা আন-নাজিহের সিফাতটা কিন্তু তার ভাইয়ের সিফাত, কিন্তু তার ভাই তার সাথে সম্পৃক্ত না, সেই হিসেবে এখানে বলা হয়েছে আন-নাজিহু আখুহা নাআতে সাহাবী। নাআতে সাহাবীর ক্ষেত্রে ইয়ারাব তারিফ তানকিরের ক্ষেত্রে কোন কোন বিষয়ের ক্ষেত্রে মুওয়াফিক হওয়া লাগে? আমরা পড়ে আসছি নাআতে হাকিকির ক্ষেত্রে ৭টা বিষয়ের মুওয়াফিক হতে হয়। আর নাআতে সাহাবীর ক্ষেত্রে ইউওয়াফিকুল মানউত ফিল ইরাবি, সেটা মানউতের মুওয়াফিক হবে ইরাবের ক্ষেত্রে, ওয়া তারিফ ওয়া তানকির সাথে সাথে মারিফা এবং নাকিরার ক্ষেত্রে। ওয়া ইউওয়াফিকুল ইসমুল ওয়াকিউ বা'দাহু আস-সাহাবিয়্যা, অর্থাৎ নাআতের সাহাবী যেটা আছে, নাআতের সাহাবীটা তাজকির এবং তানিসের ক্ষেত্রে তার পরবর্তী বিষয়ের মুওয়াফিক হবে। ওয়া ইউওয়াফিকুল ইসমাল ওয়াকি', এই নাআতের সাহাবীটা তার পরবর্তী যে ইসিমটা আছে এই ইসিমের মুওয়াফিক হবে। অর্থাৎ একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আম্মা মিন জিহাতিল ইফরাদ ওয়াত তাসনিয়াতি ওয়াল জাম'i ফায়াজিবু ইফরাদুন নাআত ইযা কানা আস-সাহাবিয়্যুল মাযকুরু বা'দাহু মুফরাদান। আর যদি ইফরাদ এবং তাসনিয়া জমার ক্ষেত্রে, এক্ষেত্রে নাআতটা মুফরাদ হবে যদি নাআতে সাহাবীটা মুফরাদ হয়। অর্থাৎ উদাহরণ দিই, হাযা রাজুলুন আকিলাতুন উখতুহু, হাযা রাজুলুন আকিলাতুন উখতুহু। এই যে আকিলাতুন উখতুহু এটা কিন্তু নাআতে সাহাবী, তাই না? এই নাআতে সাহাবীটা বলছে যে তাজকির এবং তানিসের ক্ষেত্রে ইরাব এবং তারিফ তানকিরের ক্ষেত্রে কিন্তু মানউতের মতো হয়েছে। অর্থাৎ রাজুলুন আকিলাতুন, ইরাবের ক্ষেত্রে রাজুলুন মৌসুফ, আকিলাতুন এটাও কিন্তু মুসিফাত নাআতে সাহাবী। ইরাবের দিক থেকে দুটোটাই মাজমুমা হয়েছে, সাথে সাথে তারিফ তানকিরের ক্ষেত্রে উভয়টা নাকেরা। তো ইরাব এবং তারিফ তানকিরের ক্ষেত্রে পূর্ববর্তী মানউতের মুওয়াফিক হবে। ২ নম্বর হচ্ছে যে ওই ইসিমটা নাআতে সাহাবী যে ইসিমটা আছে, এই ইসিমটা নাআতে সাহাবীটা তার পরবর্তী জিনিসের সাথে তাজকির তানিসের দিক থেকে এক হবে। আকিলাতুন উখতুহু, উখতুন এটা মুয়ান্নাস, সুতরাং এই উখতুনের দিকে লক্ষ্য রেখে আকিলাতুন এটাকে মুয়ান্নাস আনা হবে। সাথে সাথে যদি উখতুনটা মুফরাদ হয় তাহলে এখানে আকিলাতুনটাকে মুফরাদ আনা হবে। উখতুনটা যদি তাসনিয়া হয় তাহলে আকিলাতুনটাকে এটাকে তাসনিয়া আনা হবে। উখতুনটা যদি জমা হয় তাহলে সেক্ষেত্রে আকিলাতুনকে জমা আনতে হবে। তাহলে এখানে দুইটা বিষয় বুঝার। ১ নম্বর বিষয় হচ্ছে মানউতের, মানউত হচ্ছে রাজুলুন, এটার মুওয়াফিক হবে ইরাব এবং তারিফ এবং তানকিরের দিক থেকে। এরপরে বলল যে এই নাআতে সাহাবীটা তার পরবর্তী যে ইসিম আছে এই পরবর্তী ইসিমের মুওয়াফিক হবে ২ দিক থেকে, একটা হচ্ছে তাজকির তানিস আর একটা হচ্ছে ইফরাদ তাসনিয়া জমা। এই ২ দিক থেকে পরবর্তী ইসিমের মুওয়াফিক হবে। তাহলে আমরা এখানে পাইলাম হাযা রাজুলুন আকিলাতুন উখতুহু ওয়া হাযা রাজুলুন
মুহসিনুন আখুহু, হাযানি জামিলানি, মামদুহুন আবাওয়াহুমা, ওয়া মুকরামুন আখুহুমা। এরপর হাউলাই জুমালাউ কারীমুন ওয়ালিদুহুম, ওয়া হাউলাই জামিলাতুন কারীমাতুন ওয়ালিদাতুহুন্না। ঠিক আছে? তাহলে এখানে দুইটা বিষয় মনে রাখবেন নাআত সাহাবীর ক্ষেত্রে। মানউতের মুওয়াফিক হবে আরাব এবং তারিফ তানকিরের দিক থেকে, আর নাআতে সাহাবীটা তার পরবর্তী ইসিমের মুওয়াফিক হবে তাজকির তানিস সাথে সাথে ইফরাদ তাসনিয়া জামার ক্ষেত্রে। এখান থেকে এতটুকু কথা বুঝলে হবে। এরপরে আসুন, এখান থেকে যে আলোচনাটা করা হয়েছে সেটা হচ্ছে নাআতটা সবসময় মুশতাক হয়, ইসমে মুশতাক। ঠিক আছে? কিন্তু অনেক সময় যা দেখা যায় যেখানে ইসমে মুশতাক না এনে সেখানে জুমুদ বা এই জাতীয় কিছু শব্দ থেকে আনা হয়। এখান থেকে তাহলে যে আলোচনাটা করবে সেটা হচ্ছে নাআতটা সবসময় ইসমে মুশতাক হয়, কিন্তু অনেক বিষয় আছে যে বিষয়গুলোর ক্ষেত্রে সরাসরি ইসমে মুশতাক আনা হয় না, বরং সেক্ষেত্রে জুমুদ থেকে আনা হয়, কিন্তু সেটাকে ব্যাখ্যা করতে হবে। যেমন এখানে প্রথম যে বিষয়টা বলা হয়েছে ইস্তামাতু ইলাল আসাতিজাতি হাউলাই, এটা কিন্তু ইসমে জুমুদ, তাই না? হাউলাই ছাড়া এটা কিন্তু ইসমে মুশতাক না। তো ইসমে মুশতাক না হওয়া সত্ত্বেও এটা কিন্তু এখানে নাত হয়েছে। তাহলে প্রশ্নের মধ্যে যদি চাই যে এখানে নাত মানত কোনটা, আসাতিজাটা হচ্ছে মানত, হাউলাই হচ্ছে নাত। তো এখানে নাতটা কিভাবে হলো? নাতটা এভাবে হয়েছে এখানে যে হাউলাই এটাকে ব্যাখ্যা করা হবে, আল মুশার ইলাইহি এটাকে ব্যাখ্যা করে মুআওয়াল করে এরপরে এটাকে নাত বানানো হবে। এরপরে দ্বিতীয় যে বিষয়টা আনা হয়েছে সেটা হচ্ছে কাফাতু আল মুস্তাহাদ হারা। আচ্ছা, এটা একই অর্থ, অর্থাৎ ইসতামাতু ইলাল আসাতিজাতি হাউলা এবং কাফাতু মুস্তাহিদ হালা, ইসমুল ইশারাকে এখানে মুআওয়াল করে ব্যাখ্যা করে এরপরে নাত বানানো হবে। এটা হচ্ছে আল মাজমুআতুল উলা, যেখানে ইসমুল ইশারাকে নাত আনা হয়েছে অথচ এটা ইসমে জামেদ। তো ইসমে জামেদকে যদি নাত হিসেবে আনা হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে মুআওয়াল করা হবে, ব্যাখ্যা করে এরপরে নাত বানানো হবে। এরপর দ্বিতীয় যে বিষয়টা আনা হয়েছে সেটা হচ্ছে আনিস বিসুহবাতিন সাদিকিন জি খুলুকিন রাকিন। এখানে জি শব্দটা কেন হয়েছে? তো এই জি শব্দ বা জু শব্দটা এখানে নাত হয়েছে অথচ এটা ইসমে জামেদ। ইসমে জামেদ হওয়া সত্ত্বেও এটাকে নায়াত হিসেবে আনার কারণ হলো জুটা এখানে সাহিবুন এই অর্থে। এরপরে তৃতীয় যে বিষয়টা আনা হয়েছে সেটা হচ্ছে হাদারা জালসাতুল হুকমি কাদিন আদলুন ওয়া শুহুদুন সিদকুন। আমরা জানি সিফাত আনার ক্ষেত্রে বা নাত আনার ক্ষেত্রে ইসমে মুশতাক লাগে, কিন্তু এখানে ইসমে মুশতাক না এনে ইসমে জামেদ আনা হয়েছে। তো ইসমে জামেদটা হচ্ছে আদলুন, সিদকুন, এগুলো মাজদার। ঠিক আছে? মাজদার হওয়া সত্ত্বেও এগুলোকে নাত হিসেবে আনা হয়েছে। তো নাত হিসেবে না হইলে এখানে ব্যাখ্যা করতে হবে, মুআওয়াল করতে হবে। আদলুন মানে হচ্ছে আদিলুন, শুহুদুন সাদিক, সিদকুন মানে হচ্ছে সাদিকুনা। এমনি হবে ইন্না সামি'না কুরআনান আজাবা, এখানেও একই অর্থ। এরপরে আসছে ওয়ালাউ ইসতাকামু আলা তরিকাতি লাআসকাইনাহুম মাআন গাদাকা। এরপরে আসেন আমরা এতক্ষণ কি বললাম এটা একটা ব্যাখ্যা করে দিচ্ছে। লাআল্লাকা লাহাসতা আন্না না'ত ফিল মিসাল লিল মাজমুআতিল উলা জাআ ইসমু ইশারা ওয়া হুয়া ইসমু জামিদ মুআওয়ালুন বিল মুশতাক। ঠিক আছে? এই ইসমে ইশারা হচ্ছে ইসমে জামেদ, এগুলোকে মুশতাকের মাধ্যমে ব্যাখ্যা করে এরপর নাত বানানো হবে। আল মুশার ইলাইহি হাউলাই ওয়াল মুশার ইলাইহি হাযা, অর্থাৎ এভাবে ব্যাখ্যা করা লাগবে। আল মুশার ইলাইহি হাউলাই মানে আল মুশারু ইলাইহিম, এভাবে ব্যাখ্যা করে এরপর নাত বানানো হবে। এমনিভাবে দ্বিতীয় বিষয়ের মধ্যে দেখলাম কানা নাতু জু, নাতটা হচ্ছে জু বিমানা সাহেব, সাহেবের অর্থে এটা জু আসছে, সুতরাং এটাকে ব্যাখ্যা করা হবে সাহেব এই অর্থ দিয়ে। এরপরে তৃতীয় মাজমুআর মধ্যে দেখলাম আমরা আসছে যা নাতু মাসদারন, মাসদার হিসেবে আসছে আদলুন সিদকুন। তো এখানে আদলুন মানে হচ্ছে আদিলুন, কাদিন আদিলুন, সাহিবু আদলিন, ওয়া মা'না শুহুদ সিদকিন আই সাদিকুনা। তাহলে এখান থেকে যে বিষয়টা বললো সেটা হচ্ছে যে নাতটা আমরা জানি সবসময় মুশতাক থেকে আসে, কিন্তু অনেক সময় নাতটা ইসমে জামেদ থেকে আসে।
যদি ইসমে জামেদ থেকে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় হলো সেটাকে ব্যাখ্যা করে এরপর নাত বানাতে হবে। তো ইসমে জামেদ থেকে আসার ৩টা স্রোত দিল। প্রথম যে স্রোতটা ছিল সেটা হচ্ছে ইসমে ইশারা, দ্বিতীয় স্রোতটা ছিল যু, ৩ নম্বর স্রোত হচ্ছে মাজদার হিসেবে আসছে। তো এই সবগুলো স্রোতকে ব্যাখ্যা করতে হবে। প্রথম ইসমে ইশারা আসলে আল মুশার ইলাইহিম এভাবে করতে হবে। আর যদি যু আসে তাহলে সেই ক্ষেত্রে সাহিবু এই অর্থে ব্যাখ্যা করতে হবে। আর যদি মাজদার আসে তাহলে ইসমে ফাইলের অর্থে আদিলুন সিদ সাদিকুনা এভাবে ব্যাখ্যা করতে হবে। এরপরে যে বিষয়টা আমি আলোচনা করছি সেটা হচ্ছে যে মারাত্তু বিল মুহাম্মাদাইনি নাজিহিনা। এখানে 4টা বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আল মাজমুআতুল উলা মারাত্তু বিল মুহাম্মাদাইনি আন-নাজিহাইনি, অর্থাৎ দুইজন মুহাম্মদ, আমি দুইজন সফল মুহাম্মাদের পাশ দিয়ে অতিক্রম করলাম। এখানে মানউতকে মুসান্না আনা হয়েছে, সাথে সাথে নাআতটাও কিন্তু মুসান্না এসেছে, সাথে সাথে রাআইতু ফাতায়াতিন নাশীতাতিন, অর্থাৎ মানউতটা যদি মুসান্না হয় তাহলে নাআতটা মুসান্না হবে। যদি মানউতটা জমা হয় ফাতায়াতিন নাশীতাতিন জমা হবে, নাআতটা জমা হবে। মারাত্তু বিরিজালিন কিরামিন। প্রথম মাজমুআর মধ্যে বোঝানোর উদ্দেশ্য যে যদি মানউতটা মুসান্না হয় তাহলে নাআতটাকে মুসান্না আনতে হবে, যদি মানউতটা জমা হয় তাহলে মানউতটাকে জমা আনতে হবে। আর যদি মানউতটা, আচ্ছা পরবর্তী বিষয়টা একই, অর্থাৎ মানউতটা যদি জমা হয় অথবা মুসান্না হয় উভয় ক্ষেত্রে নাআতটাকে জমা অথবা মুসান্না আনতে হবে। এরপরে দ্বিতীয় মাজমুআর মধ্যে দেখা যাচ্ছে জা আল মুহাম্মাদুন আশ-শাইর ওয়াল কাতিব ওয়াল খতিব, অর্থাৎ এখানে মুহাম্মদ অনেকজন, জি এই কারণে মুহাম্মদরা এসেছে। তো এই মুহাম্মাদের মধ্যে আশ-শাইর ওয়াল কাতিব ওয়াল খতিব প্রত্যেকটা নাত কিন্তু আলাদা আলাদা করে আনা হয়েছে, সেক্ষেত্রে জমা আনা হয়নি। কারণ কি? জি কারণ এখানে মানউতটা অধিকাংশ, মানউতটা অনেক। তো এই মানউতের অনেকের মধ্যে কিন্তু সবাই একরকম না। জা আল মুহাম্মাদুনা শাইরুনা, অনেক মুহাম্মদ আসছে যারা সবাই শায়ের, এরকম না। বরং এই মুহাম্মাদের ভিতরে একজন শায়ের, একজন কাতেব, একজন খতিব। এই কারণে প্রত্যেকটা মানউতকে আলাদা আলাদা করে আনা হয়েছে। তাহলে যদি আপনি একসাথে অনেক মুহাম্মাদের নাম আসলেন, মুহাম্মদ অনেক আছে দুনিয়ার মধ্যে, জা আল মুহাম্মাদুনা, মুহাম্মদরা এসেছে। এখন এই মুহাম্মাদের মধ্যে একজন শায়ের, একজন কাতেব, একজন খতিব। তো যদি আপনি তাদের সিফাত আনতে চান তাহলে সেই ক্ষেত্রে আলাদা আলাদা করে আনতে হবে। আশ-শায়ের, আল কাতেব, আল খতিব এভাবে আনতে হবে। সরাসরি আশ-শাইরুনা এটা বললে ভুল হবে। তো দ্বিতীয় মাজমুআর মধ্যে এটি উদ্দেশ্য যে যেহেতু মুহাম্মদ সংখ্যা অনেক আর তাদের মাঝে নাতটা এক একজন এক এক নাতের অধিকারী, এই কারণে প্রত্যেকটা নাতের মধ্যে আলাদা আলাদা করে আনতে হবে। দ্বিতীয় মাজমুআ দ্বারা এটাই বোঝানোর উদ্দেশ্য। ৩ নম্বর যে মাজমুআ আনা হয়েছে সেটা হচ্ছে যাহাবা মুহাম্মাদুন ওয়ানতালাকা আলিয়ুন আল আকিলানে। তৃতীয় মাজমুআর মধ্যে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যাহাবা মুহাম্মাদুন, মুহাম্মদ চলে গিয়েছে, আলিয়ুন চলেছে, ঠিক আছে, আল আকিলানে উভয়জন হচ্ছে আকেল। এই যে আকিলা এই সিফাতটা উভয়জনের মধ্যে পাওয়া যায়, যার কারণে এখানে আলাদা করে অন্য কোনো সিফাত আনার প্রয়োজন নাই। যদিও ফেল ভিন্ন, যাহাবা আরটা হচ্ছে ওয়ানতালাকা, ফেল ভিন্ন হওয়া সত্ত্বেও আকিলানের মধ্যে যেহেতু উভয়জনই শরীক, এই কারণে আকিলান শব্দটাকে আনা হয়েছে। এটা হচ্ছে ৩ নম্বর মাজমুআর মধ্যে কাহিনী। ৪ নম্বর মাজমুআর মধ্যে দেখেন, ৪ নম্বর মাজমুআর মধ্যে বলা হয়েছে জা মুহাম্মাদুন ওয়া যাহাবা আমরুন আল আকিলাইনি আউল আকিলানে। মুহাম্মদ এসেছে, আমর চলেছে, আল আকিলাইনি। আচ্ছা, আগের যে মাজমুআটার মধ্যে আমি পড়লাম এই মাজমুআর কিন্তু যাহাবা এবং অন্তলাকা এই দুইটা কিন্তু একই আমেল, ঠিক আছে। মুহাম্মদ এবং আলী উভয়টার মধ্যে আমেল এক। জি আর দ্বিতীয়টার মধ্যে কিন্তু আমেলটা ভিন্ন ভিন্ন হয়ে গেছে। যা মুহাম্মাদুন আর একটা হচ্ছে যাহাবা, একটা হচ্ছে আসছে আর একটা হচ্ছে গেছে। যেহেতু এখানে আমেলটা ভিন্ন ভিন্ন, এই কারণে
মানউতের মধ্যে নাআতের মধ্যে দুই ভাবে পড়া যায়। যা মুহাম্মাদুন ওয়া যাহাবা আমরুন আল আকিলাইনি আউল আকিলানে, মুহাম্মদ এসেছে, আমর চলে গিয়েছে। এই ক্ষেত্রে যেহেতু আমিলটা ভিন্ন ভিন্ন, আমিলটা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে আল আকিলাইনি আউল আকিলানে দুই স্রোত পড়াই জায়েজ হবে। আচ্ছা, আমরা একটু সামনে পড়ি। এই চারটা বিষয় মাথায় রাখেন। প্রথম যে মাজমুআ আল উলা, এখানে বলা হয়েছে তাআদ্দাদাল মানউত আল মুহাম্মাদাইনি ফাতায়াতাইন রিজালিন ওয়াত্তাফাকাতুন নাআত। এক্ষেত্রে নাআতের কিন্তু মুওয়াফিক হয়েছে। এই বিষয়টা আমরা বুঝে আসছে। বিদুনি তাফরিকিন বিহারফিল আতফি, এখানে কোনো আতফ ছাড়াই, আতফের হরফ ছাড়াই এখানে একটা আরেকটার সাথে আতফ আনা হয়েছে, মানউতটা আনা হয়েছে, নাআত এবং মানউত। এরপর দ্বিতীয় মাজমুআর মধ্যে আমরা পড়লাম আল মুহাম্মাদুনা এবং আজ-জাইদাইনি, দুইটা উদাহরণ ওখানে দিয়েছিল। এগুলোর ক্ষেত্রে যেহেতু ওনাদের মাঝে অনেকগুলো সিফাত পাওয়া যায়, এই কারণে একটা সিফাত আরেকটার সাথে ভিন্ন, এই কারণে এখানে আতফ আনার মাধ্যমে সিফাতগুলো আনা হয়েছে। যা আল মুহাম্মাদুনা আশ-শাইর ওয়াল কাতিব ওয়াল খতিব, যেহেতু নাআতগুলো একটা এক একজনের মধ্যে পাওয়া যায়, এই কারণে আতফ আনা হয়েছে। কিন্তু আগের গুলোর মধ্যে মারারতু বিল মুহাম্মাদাইনি নাজিহাইনি, এই নাজিহের উভয় সিফাত কিন্তু উভয় মুহাম্মাদের মধ্যে পাওয়া যায়, যার কারণে এখানে আলাদা করে আতফ আনা হয় নাই। কিন্তু যা আল মুহাম্মাদুনা আশ-শাইর ওয়াল কাতিব ওয়াল খতিব, এখানে কিন্তু এক এক মুহাম্মাদের মধ্যে এক এক গুণ, এই কারণে মূলত এখানে আতফের মাধ্যমে পার্থক্য করে এরপরে নাআতগুলো আনা হয়েছে। এরপরে ৩ নম্বরে যে মাজমুআটা পড়লাম আমরা, সেটা হচ্ছে তাআদ্দাদাল মানউত মুহাম্মদ ওয়া আলী, ফাতিমা ও খাদিজা, ওয়াত্তাফাকাল আমিল ফিহিল ফিল ফিল মানা ওয়াল আমাল। ঠিক আছে? অর্থাৎ যাহাবা অন্তলাকা এগুলোর অর্থ কিন্তু একই। যাওয়া, যাহাবা মানে যাওয়া, অন্তলাকা যাওয়া, এই দিক থেকে আমিলটা এক। এই কারণে আমরা যখন নামটা পড়লাম যাহাবা মুহাম্মাদুন ওয়ান্তালাকা আলিয়ুন আল আকিলানে, এক্ষেত্রে আল আকিলানেকে আগের যে মানত এটা মুওয়াফিক আনা আবশ্যক। এখানে দুই স্রোত পড়া যাবে না, যেহেতু যাহাবা এবং অন্তলাকা এটা মানার দিক থেকে আমিল হিসেবে অর্থ এক। আমিল হিসেবে যদি অর্থ এক হয়, তাহলে সেক্ষেত্রে নাত আনার ক্ষেত্রে মানউতের মুওয়াফিক হতে হবে। কিন্তু পরবর্তী যে উদাহরণটা আসছে যা মুহাম্মাদুন ওয়া যাহাবা খালিদুন, এখানে কিন্তু আমিলটা ভিন্ন হয়ে গেছে। আমিলটা ভিন্ন হওয়ার কারণে যে নাত টানা হবে, সেই নাতের মধ্যে দুইটা সূরত হিসেবে পড়া যাবে। একটা পড়া যাবে হবে আল আকিলানে, আরেকটা পড়া যাবে আল আকিলাইনি। ঠিক আছে? দুইটাই পড়া যাবে। তাহলে প্রথম যেটা পড়া যাবে সেটা কেন পড়া হবে? ফাওয়াজাবাল কাতউ ওয়া আমতানা আল ইতবাউ। আল আকিলাইনি এই কারণে পড়ানো হবে যে কতাটা আবশ্যক এবং ইতবাটা মানে হওয়ার কারণে। তো ওয়াল কাতউ ইম্মা ইলা রাফই আলা আন্না হাযা আল মারফু' লিমুবতাদাইন মাহযুফিন। তো কতা অর্থাৎ আলাদা করে আল আকিলান, এটা আলাদা করে পড়া হবে, এই কারণে এটা উজ্জ্বল একটা মুবতাদার খবর তখন ধরা হবে। এই কারণে আল আকিলানকে আলাদা করে পড়া হবে কতা হিসেবে। ঠিক আছে? আর দ্বিতীয় যে নসব হিসেবে পড়া হবে সেটা হচ্ছে আও ইলান নাসবি আলা আন্নাহু মাফউলুন লিফি'লিন মাহযুফিন তাকদীরুহু আ'নি। আ'নি কে উজ্জ্বল ধরে এরপরে আল আকিলাইনি এভাবে নসব দিয়ে পড়া হবে। এই মোটামুটি কয়েকটা বিষয় আলোচনা করলো। এই বিষয়গুলো আপনি একদম